এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাইডে, বাড়ির সাইডে এখানে কত পাতা পড়েছে। এত বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার জন্য এত পাতা পড়েছে। এখন আমরা এগুলো পাতা কিভাবে সরাবো আমরা জানি না, কিন্তু সরাইতে হবে, না সরাইলে একদমই খারাপ লাগে। কিন্তু বন্ধুরা, এই যে আমাদের অল্প জায়গা কিনে সাপ আছে, এখানে আমার ওয়াইফে সাপ করে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের দানার গাড়ি এসে গেছে, এখন দানা খালি হবে। কাল থেকে আমাদের দানা ছিল না, এখন দানা এসে গেল, তো দানা খালি করতেছে। চলেন যাই ঘরের ভিতরে কিভাবে দেখায়, খালি করে দেখিয়ে দিই। টোটাল 5 বুড়ি ঢেলে দিল। এখানে করলো যে 5 বুড়ি হয়েছে, 5 বুড়ি ঢেলে দিল। আরেক বুড়ি দিব। ওই আরেকটা ঘর আছে, ওইটাতে ঢেলে দিব। মুরগি পুরা ডর গেয়া। বাপরে বাপ, মুরগি কিরকম ভয় খেয়ে গেছে। দানার বস্তা খালি করাতে মুরগি ভয় খেয়ে গেছে। ওই যে দেখেন কিরকম ভয় খেয়ে যায়। এইখানেও একদম দানা খালি হয়ে গেছে, দানা দিবে এখানে। মোটরটা 35 বস্তা এসেছে। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই দানা এসে গেল। কি করব, মুরগিকে তো খাবার দিতে লাগবে না, উপায় নাই। মুরগিকে খাবার না দিলে তো মুরগি মারা যাবে, ছোট বাচ্চা। কি করব, দানা বৃষ্টির মধ্যে এসে গেল। খুব বৃষ্টি পড়ছে, এই যে দেখেন সাইডে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এই যে। আর কেরালাতে মোটামুটি 5টা 6টা মাস লাগাতার প্রচুর বৃষ্টি আসে, না আসা না कोई तो मुश्किल नहीं है ना। अभी मेरा यूट्यूब चैनल है, बनाएगा, न्यू बनाएगा, मुश्किल नहीं है। তো গাড়িটা বেক করছে, ওই যে ওই ফার্মে দানা দিবে। এখন গাড়িটা বেক করা হচ্ছে। তো এখন আমি এই ঘরের মুরগিটা চেক করব, দেখি মুরগিটা কি হলো, কি খারাপ হলো না কি হলো, চেক করে দেখি ভাই। এই ঘরে 5 বস্তা দানা এমনিতেই দেওয়া হয়ে গেছে। আর এই ঘরের মুরগি অ্যাকচুয়ালি কি জানেন, এই ঘরের মুরগি একদম বেশি ঘামে। ঘামার জন্য না, আমি ওই যে সাইড পর্দাগুলো উঠিয়ে দিছি। এই ঘরের মুরগি 15 দিন না হইলে 15 দিন অবধি এগুলো পেপার ঢেকে রাখতে হয়। আর আমি তার আগেই উঠিয়ে দিছি। তার কারণ হলো, এই যে আমার মুরগিটা এবার বেমারি মুরগি দিছে, তামিলনাড়ুর মুরগি দিছে, খুব খারাপ মুরগি দিছে। সেই জন্য আমি সরাসরি 8 দিন, আজকে 8 দিনের ভিতরে আমি তুলে দিছি। তো দোয়ারটা খোলা আছে, ওরা দানা দেওয়া ওই যে চলে গেছে, কিন্তু নিচের ফার্মে গেছে। আর উপরের ফার্মটা দানা দেওয়া হয়ে গেছে, কিন্তু দোয়ারটা আটকা নাই। বহুত রিক্স, এখানে অনেক কুত্তা থাকে, কুত্তার অনেক রিক্স। এখন বাট নাই, কিন্তু পরে আসবে। 4-5টা, আমারই 3টা কুত্তা আছে, কিন্তু বৃষ্টি পড়ার জন্য উনি কুত্তাগুলো কোথায় গেছে আমি জানি না, পরে আসবে। এত পাতা পড়ছে যে সরা যায় না। হ্যাঁ, এত পাতা পড়ছে, কিন্তু উপায় নাই, এগুলো সরাইতেই হবে। আর এই যে আমার খড়ি এনে এখানে স্টক করে রেখেছি, ওই যে ওই বাগান থেকে খড়ি স্টক করে রেখেছি, কিন্তু বৃষ্টির জন্য এগুলো শুকাতে পারছি না। কিন্তু এখন কি করে শুকাবো, আমাদের খড়ি স্টক করা আছে, কিন্তু এখানেও পানি পড়ছে। এই যে আসছে আমাদের কুত্তা, একটা এসে পড়ছে, কিন্তু আর কুত্তা 2টা কোথায় আছে আমরা জানি না। কিন্তু এই যে খড়ি স্টক আছে, বাট এখানে আমরা মুরগি রাখি, মুরগি রাখার জায়গাটা তো খড়ি রাখছি, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। বৃষ্টি যতই আসুক, কিন্তু এখানে খড়ি আছে। আর ঘরের ভিতরেও এমনি তো খড়ি অল্প রান্নার জন্য রেখেছি, কোনো চিন্তা নাই। কিন্তু এই গাছগুলো বিশেষ করে গাড়বো কি করে, এখন গাড়া তো সময় নয়। আর আমাদের ওইখানে কোদাল দেখতে পাচ্ছেন, কোদাল আপনারা কি বলেন সেটা বলবেন। এই যে কেরালার কোদাল দেখছেন কিরকম, আমাদের এখানে আসামের কোদাল একটু অন্য টাইপের, এখানে একটু অন্য টাইপের। এটাকে কাইকোট বলা হয়, মালয়ালম ভাষাতে কাইকোট বলে। দানা খালি করতে করতে ওই যে মুরগি ভয়েতে এক সাইডে সবগুলা মুরগি আইসা গেছে। এখন যদি মুরগিগুলা রাউন্ড হানা হাঁকায়, তাহলে মুরগিগুলা এক সাইডে গোটা লেগে মরে যাবে। আমি এখন মুরগিগুলা হাঁকাইতে লাগবে। তো ওইখানে বস্তা আছে, এই বস্তাটা নিলাম আমি। বস্তাটা নিয়ে ওই যে এখন মুরগিগুলা হাঁকাবো। এইখানে মাকড়ার জালও আছে, মুরগিগুলা নহলে এই যে দেখেন এক সাইডে গোটা লেগে সব মরে যাবে। 200-250 মুরগি মরে যায়। হাট 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 হাট। এই সাইডেও এরকম গোটা লাগছিল, কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, এখন বরাবর হয়ে গেছে। এখানে আমরা রাউন্ড দেওয়া আছে, ওই যে আমরা রাউন্ড দিয়েছি ওইখানে, ওই রাউন্ড পর্যন্ত। আর এই যে এই রাউন্ড পর্যন্ত মোটামুটি 20 ফুট হবে, 20 ফুটের মতো ছাড়া হয়ে গেছে। আরো 20 দিনে আমরা এই পুরো ঘরটাই ছেড়ে দেবো। 20 দিনে পুরো ঘরটা ছেড়ে দিলে ফুল মুরগি কভার হয়ে যাবে। 40 দিনে ফুল মুরগি, 40 দিনে না, 38 দিনে ফুল মুরগি তুলে নিয়ে যায়। আবার নতুন করে ঘর ক্লিন করা হয়। ঘর ক্লিন করার পরে এগুলা সব আমাদেরকে ক্লিনিং করতে হয়।
ক্লিন করে আবার নতুন মুরগি দিবে। भाई हो गया, कंप्लीट हो गया। ठीक है ठीक है। ओ गुटखा नहीं लेके आया, गुटखा आप लोग गुटखा नहीं खाता है भाई? ओ आप लोग गुटखा नहीं खाता है? हाँ ओ तमिलनाडु वाला गुटखा नहीं खाता है ना? তো দানার গাড়ি এখন খালি হয়ে গেছে, তো এখন যাব। তো পরে আমার আরেকটা কাজ আছে, ওই কাজটা আমি করব। ওই যে মালিকে ওইখানে আমাকে খড়ি গাছ এনে দিছে, ওগুলা গাড়তে হবে। আবার অন্য ফার্মে যাবে, অন্য ফার্মে দানা লোড করে নিয়ে যাবে, সেই জন্য এইভাবে রাখা হচ্ছে। গাড়ি কিন্তু খালি, কিন্তু এইভাবে রাখা হচ্ছে যাতে ভিতরে ভিজে না যায়, এভাবে রাখা হচ্ছে। ওই যে আমার ওয়াইফে আমি মোবাইল দেখতে দেই নাই, আমার সাথে খুব রাগারাগি করতেছে, কিন্তু কিছু করার নাই, ভিডিও ছাড়তে হবে না, ভিডিও না ছাড়লে তো হবে না না। भाई देखो मोटर है, सेम सेम आओ, सेम सेम मोटर है, सीधा आओ, सीधा सीधा একদম সরে গেলে ওটা ঝামেলা হয়, খুব ওয়াইট, ওটা সরে গেলে ঝামেলা হয়ে যায়। কিন্তু এখন কি করব, উপায় নাই। আগে যাও আগে যাও আগে। ওই চাক্কা উঠিয়ে দিছে দেখেন, ওটা সরে গেলে আমরা আরো নেক্সট টাইমে উঠাইতে পারি না, খুব ওজন, এটা 3-4 জন লাগে এটা ঠিক করতে। এটা রাস্তার মাঝেই মোটর দিয়েছে, কি করব, এই যে মোটর দিয়েছে। ফাইনালি এরা চলে গেল, এখন আমি আমার কাজ করব। চলে গেল এরা। এই যে মোটরের সুইচ এখানে, ওই যে আমি যে দেখালাম এর আগে, এইটা মোটর এখানে আনা হচ্ছে। ওই যে ওখানে সুইচ আছে, আর ওই যে পেপারটা আছে, ওই পেপারটা আমাদেরকে সরাতে হবে। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি সরাইতে পারবো না, কিন্তু সরাই ওইখানে আমি গাছ লাগাইবো। আমাকে মালিকে গাছ এনে দিছে, গাছগুলা দেখাই চলেন। এই যে এই গাছগুলো আমাকে এনে দিছে, এই গাছগুলো কি গাছ আপনারা কমেন্ট করে বলবেন। এগুলা গাড়ার জন্য আমাকে এনে দিছে। এই গাছগুলো আমি কিভাবে গাড়বো জানি না। এই পেপারটা সরায়া এখানে গাছগুলা গাড়তে হবে লাইনে লাইনে। এখানে রাবার গাছগুলা দেখতেছেন না, যেরকম আছে একটা লাইনে লাইনে লাইন, এভাবে আমাকে গাছগুলো গাড়তে হবে। কিন্তু বৃষ্টির সিজন না, এখন বৃষ্টি খুব পড়তেছে, আমার গতরেই বৃষ্টি পড়তেছে, কিন্তু এখন আমি এগুলা গাড়তে পারবো না। খরান দিন দিলে আমি গাড়বো, কিন্তু মালিকে আমাকে ফোন করে বলছে যে তুমি গাড়ো, ফটাফট গাড়ো। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী আপনাদেরকে নতুন নতুন ব্লগ দেখাবো, নতুন নতুন আমরা ফার্মে কিভাবে কাজ করি, এভরিথিং আপনাদেরকে দেখাবো।